আমার মনে হয় দিদির বোনেরা দিদির সঙ্গে বেইমানি করেছে। আর এই বোনেদের জন্য দিদির যদি কোনো ক্ষতি হয় তাহলে দেখিস ছোট, ওই দুই বোনকে আমি নিজের হাতে গুলি করে মারবো। তোমাকে আর এ বাড়িতে থাকতে দেওয়া যায় না দিদি। বিয়ের কেনাকাটা থেকে এখনো অনেক বাকি। শোনো, তোমরা লিমার সঙ্গে আলোচনা করে কেনাকাটার একটা লিস্ট তৈরি করো। সনি, কাকে চাই? ও তুমি? সনি সুমি কোথায়? সনি সুমির কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় তা তো জানি না, কিন্তু তুমি ওদের নাম ধরে ডাকছো কেন? তুমি তো ওদের বাড়ির চাকরানি। আমি চাকরানি? আমি চাকরানি? কে বলেছে কথা? সোনি বলেছে তুমি ওদের বাড়ির চাকরানি, আর চাকরানি হয়ে মনিবের নাম ধরে কথা বলছো। যত সব। আমার একটাই অনুরোধ মা, যতদিন বাঁচবি বোন নয় মায়ের চোখে ওদের দেখ, মায়ের স্নেহ দিয়ে ওদের একটু একটু করে বড় করতে। সবসময় মনে রাখিস তোর সুখের জন্য যেন ওরা কষ্ট না পায়। আর ওরা যদি কখনো ভুল করে, অন্যায় করে, মা হয়ে তুই ওদের ক্ষমা করে দিবি। বাবা, তুমি আমাকে বলেছিলে ওদেরকে আমি যেন মায়ের চোখে দেখি, মায়ের মতো স্নেহ করি। এতদিন আমি ওদের মায়ের চোখে দেখে এসেছি, সন্তানের মতো ভালোবেসেছি। কিন্তু বাবা, ওরা তো আমাকে মায়ের মতো ভাবে না, মায়ের চোখে কোনো দিন দেখেনি। আমি তো ওদের মা হতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি হয়েছি চাকরানি। চাকরানি, চাকরানি। সাহেব, কি হয়েছে বলো? আমি আজ আমার কাজের ইস্তফা দিতে এসেছি। কি বলছো কি তুমি? ইস্তফা? কাজের ইস্তফা? তার মানে এতদিন তুমি আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে ছিলে? না, ব্যাপারটা মানে আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। আমরা কোনোদিন তোমাকে কাজের লোক হিসেবে ভাবিনি। আমরা চিরকাল তোমাকে মা ভেবে এসেছি, মা। আর তুমি মা হয়ে আমাদের এত বড় খুশির দিনে আমাদের ফেলে চলে যাবে? শুনছিস বলো, শুনছিস? মায়ের কথা শুনছিস? হ্যাঁ, শুনেছি। কেউ যদি সবকিছু ফেলে চলে যেতে চায় তাকে আটকানো যায় না। মা যদি নিজের সন্তানদের ছেড়ে চলে যেতে চায় তাহলে যাক, আমরা বাধা দেব না। বাবা, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। বিয়ে হবে না? না, হবে না। আজ এই খুশির দিনে আমাদের মা যখন আমাদের ছেড়ে চলে যেতে চাইছে, তখন কি হবে এই খুশি দিয়ে? চাই না, চাই না এই খুশি। অজয়, বিজয়, আমাকে তোমরা ভুল বোঝো না। অজয়, আমি এতদিন আমার দুই বোনের দায়িত্ব পালন করেছিলাম, কিন্তু সে দায়িত্ব আমার শেষ হয়েছে। তাই আমি মুক্তি চাইছি, শুধু মুক্তি চাইছি। মার দায়িত্ব সেদিন শেষ হয় যেদিন তার সমস্ত দায়িত্ব এসে পড়ে সন্তানদের ওপর। আর তাই আজ থেকে তোমার সব দায়িত্ব তোমার এই দুই সন্তানের ওপর। আজ থেকে আমরা যা বলবো তুমি তাই করবে, তাই শুনবে। আর আজ থেকে তুমি আমাদের এই বাড়িতে থাকবে। হ্যাঁ, এখানেই থাকবো। হ্যাঁ, এখানেই থাকবে। এটাই আমাদের শেষ কথা। তোমার দুই ছেলের বউ এ বাড়িতে আসছে, তাদের শিখিয়ে পড়িয়ে তোমার আদর্শে গড়ে তুলবে না? ওরাও তো তোমার মেয়ের মতো। আপন রক্ত মাঝে মাঝে রক্তকে অস্বীকার করে। জানেন, অজয় আর বিজয়ের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ ওরা আমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, ভালোবাসে, চাকরানি বলে মনে করে না। সবচেয়ে বড় কথা কি জানেন? আমি যদি বলি আপনাদের আমার পছন্দ হয়নি, তাহলে ওরা আপনাদের বিয়েই করবে না।
ভয় নেই, আমি তা করব না। কারণ আমি আপনাদের সবাইকে সন্তানের মতো দেখি। আপনারা সবাই আমার সন্তান। আর আর আমি মা হয়ে কি সন্তানের অমঙ্গল কামনা করতে পারি? আমি আমি শুধু মানুষের জন্য হাড় ভাঙা পরিশ্রম করতেই জন্মেছি। আর পরিশ্রম করতে করতে একদিন শেষ হয়ে যাব। দিদি, দিদি আজ কেন তুমি এই ধরনের কথা বলছো? দিদি বলো তো, তোমার বোনেরা তোমার সঙ্গে বেইমানি করেনি তো? চুপ করে থেকো না দিদি, বলো। না না, ওরা ওরকম মেয়ে নয়। ওদের মতো মেয়ের তুলনা হয় না। ঠিক আছে দিদি, আর কদে না। চলো আমরা গিয়ে লিস্টটা বানিয়ে ফেলি। চলো চলো। কি? এই নাও, কাল তুমি এই শাড়িটা পরবে। হ্যাঁ পড়বে, কিন্তু বাক্সে তুলে রেখো না। নাও ধরো। আবার আমার জন্য শাড়ি কিনতে গেলে কেন? আমার তো অনেক শাড়ি আছে। কোথায় আছে সব ভালো ভালো শাড়ি? তুমি তোমার বোনেদের দিয়ে দিয়েছো। দিদি, কাল তোমার অজয় বিজয়ের বিয়ে, তোমার খুব আনন্দ হচ্ছে না? হচ্ছে না মানে? খুব আনন্দ হচ্ছে। কি হলো, বসে আছো কেন? খাওয়া শুরু করো। দিদি আজ তুমি আমাদের সঙ্গে খাও না? হ্যাঁ দিদি, আজকে তোমাকে আমাদের সঙ্গে খেতেই হবে। কি বোকা ছেলে, বউদের সাথে একই টেবিলে বসে আমি কি খেতে পারি? কেন, কি হয়েছে খেলে? ওরা হলো কচি কচি মেয়ে, মা বাবা আমেরিকায় থাকে, কত বড় লোকের মেয়ে ওরা। আমি গরিব চাকরানির মতো। না না, তোমরা খাও। ছোট, দিদিকে আমার কেমন যেন মনে হচ্ছে। ঠিক বলেছিস, দিদি যেন হঠাৎ কেমন পাল্টে গেছে, আর আগের মতো নেই। মনে হচ্ছে কি যেন একটা যন্ত্রণা দিদির বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। বড়, আমার মনে হয় দিদির বোনেরা দিদির সঙ্গে বেইমানি করেছে। নইলে সেদিন বোনদের কথা বলতেই দিদি কি বললো শুনিসনি? আমার ধারণা যদি সত্যি হয়, আর এই বোনেদের জন্য দিদির যদি কোনো ক্ষতি হয়, তাহলে দেখিস ছোট, ওই দুই বোনকে আমি নিজের হাতে গুলি করে মারবো। আর আমি ওই দুটোকে কলার টিপে মারবো। তোমাকে আর এ বাড়িতে থাকতে দেওয়া যায় না দিদি। বিজয়, এসো দিদি। দিদি চলো না, কালকে সবাই মিলে কোথাও বেরিয়ে আসি। তোমরা যাও, আমার শরীরটা ভালো নেই। তুমি না গেলে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সোনি, কি ব্যাপার, গয়না করে খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। বড় লোকের মেয়ে তো, গহনা পরে শোয়ার অভ্যেস নেই। তুমি দুধটা খেয়ে নাও। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।